মরা মানুষের চুল হাড় কবর থেকে তুলে এনে দিলেই 2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। রোগী থেকে শুরু করে স্থানীয় ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা। আমার জীবনে যত এই জারফুক বা কবিরাজ আমি দেখেছি তার মধ্যে হুজুরে আমার কাছে শ্রেষ্ঠ, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কিছুই আমি হুজুরের কাছে এখনো পাইনি। সকাল হতেই হুজুরের বাসার বাইরে দেখা গেল শতাধিক মানুষের ব্যাপক ভিড়। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা হক্কানি এই আলেমের কাছে চিকিৎসা নিতে ছুটে এসেছেন। জাদু এবং বদনজর অথবা জিনের ক্ষতি অথবা মানুষের বদনজরে যদি কেউ এফেক্টেড হয়, সেগুলো আশা করি একদিনই চিকিৎসা করা সম্ভব। ম্যাক্সিমাম এগুলো একদিনে হয়ে যায়। অনেক কবিরাজ যেখানে বারবার ভিজিট নেয়ার জন্য রোগীদের ঘুরাতে থাকেন, সেখানে আব্দুল্লাহ হুজুর এমনভাবে চিকিৎসা করেন যাতে একবারেই রোগীদের সমস্যার সমাধান হয়ে যায় এবং একই সমস্যার জন্য দ্বিতীয়বার রোগীদের এখানে আসতে হয় না। গত শুক্রবার হুজুরের চেম্বারের সামনে অপেক্ষমান প্রায় শতাধিক রোগীদের মধ্যে একই রোগের জন্য আবার এসেছেন এমন কাউকে পাওয়া যায়নি। মানে এখনই সমাধান, এরপর আর দ্বিতীয়বার আসা লাগে না। তাবিজ অথবা জিদের চিকিৎসার ক্ষেত্রে দিনদার মানুষের অন্যতম আশঙ্কা থাকে এটি ইসলাম বিরোধী কিনা, অর্থাৎ শরীয়ত বিরোধী, কুফরি বা শিরকি কোনো কিছু এখানে আছে কিনা। এক্ষেত্রে আব্দুল্লাহ হুজুরের স্বচ্ছতা এবং তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামায়ে কেরাম। কোরআনিকভাবেই উনি মানুষের চিকিৎসা করে থাকেন এবং কুফরি কালাম, জাদু, কবজ সহ এই ধরনের আরও যে সমস্ত জিনিসের দ্বারা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং যেগুলোকে ওলামায়ে ইকরাম সাপোর্ট করেন না, কোরআন হাদিস সাপোর্ট করেন না, সাধারণত ওই সমস্ত বিষয় দিয়ে চিকিৎসা করাটাকে উনি কখনোই সাপোর্ট করেন না এবং করেন না। জিন এবং তাবিজের চিকিৎসক আব্দুল্লাহ হুজুর জানিয়েছেন তার এই চিকিৎসা পদ্ধতির নাম কুরআনিক শেফা, কারণ অন্য কোনো তাবিজ, কবজ বা ঝাড়ফুঁক নয়, শুধুমাত্র কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে তিনি চিকিৎসা দিয়ে থাকেন। হুজুরের চেম্বারে একজন মহিলা রোগীকে পাওয়া গিয়েছিল যিনি বিছানা থেকে নিজে নিজে উঠতেও পারছিলেন না, অথচ চিকিৎসার পর একই মহিলাকে দেখা গেছে তিনি অনায়াসে হেঁটে বেড়াচ্ছেন। কোরআন থেকে যেহেতু আমল করা হচ্ছে, তো কোরআনের মাধ্যমে শিফা আর কি, তো এটা আমরা নাম দিয়েছি কোরআনিক শিফা। কোরআন আর সুন্নাহর বাহিরে এখানে কোনো আমল করা হয় না। কুরআনিক শেফায় কোনো রোগী এলে সর্বপ্রথম তার ব্যাপারটি যাচাই করা হয়। যদি জিন বা তাবিজের কিছু পাওয়া যায় তাহলে আমল করা হয়, অন্যথায় শারীরিক সমস্যা হিসেবে রোগীকে সরাসরি ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মূলত এ কারণেই আব্দুল্লাহ হুজুর এবং তার কুরআনিক শেফা রোগীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমার স্ত্রী অনেক বেশি অসুস্থ ছিল, অ্যালার্জি সমস্যা, পা থেকে মাথা পর্যন্ত শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ অ্যালার্জির মতো ছোট ছোট। আমি বড় পেরেশান হলাম, অনেক ডাক্তার দেখালাম, কিন্তু তেমন কোনো উন্নতি হলো না। পরে আমার উস্তাদে মোহতারাম সন্দীপ বিশ্বাস হুজুরের জামাতা মুফতি আসমাউল্লাহ সাহেব হুজুর আমাকে বললেন, মাদারনগর নূরবাগে একজন হুজুর আছেন আব্দুল্লাহ হুজুর, তুমি ওখানে যেতে পারো। তো আমার আহলিয়াকে এখানে নিয়ে আসছি। হুজুর কিছু তদবির দিয়েছিলেন, এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই 6-7 বছর পর্যন্ত আর কখনো অ্যালার্জির রোগটা দেখে নাই, এটা বাস্তব বলতেছি। এখানে আমার হুজুরের সাথে কোনো নাই। এরপরে আমার আরেকটা সমস্যা আমি নিজেই দেখেছি। আমার বড় ছেলেটা হওয়ার পরে এরপর আমার 4-4টা বাচ্চা নষ্ট হয়, কখনো 4 মাস, কখনো 5 মাস, এমন। আমি বড় পেরেশান হই। এরপরে আমার স্ত্রী বলতেছে একটু হুজুরের কাছে যাওয়া দরকার, হুজুরের কাছে যায় না একটু। এরপরে আমি আবার হুজুরের শরণাপন্ন হয়ে হুজুরের কাছে আসি, আমি সব খুলে বলি। এরপর আলহামদুলিল্লাহ হুজুর তদবির দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছেন। ছেলেটার বয়স এখন 2 বছর। মুসলিম শরীফে হাদিসের মধ্যে আছে আশ-শিফা ফিল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছেন। আমি সেটার বাস্তবতা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ। চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ ভালো। তো এর আগে আমার বোন, আমার ফ্যামিলির সবাই মোটামুটি যার যে সমস্যা হয় আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে চিকিৎসা নেওয়া হয়েছে। তো ইদানিং আমার ওয়াইফের একটু সমস্যার কারণে এই জায়গায় আসা হয়েছে।